এই যে এটাকে সাজুগুজু করাচ্ছে তো, এবারে একটা ইয়ে পর। আঁচলটা হয়নি, ও আঁচলটা করে নি দেওয়ার বস, মানে এত সাজবে এইদিকে আবার বিরক্ত করবে জানেন। মর্নিং অনেকক্ষণ পেরিয়ে গেছে, এখন গুড আফটারনুন সবাইকে জানাচ্ছি। তো এখানে চুড়ি টুড়ি বের করে রেখেছে, চুড়ি পরবে। আর এইদিকে মুরগির ছানাগুলোকে দেখুন ঘরের মধ্যে ছেড়ে দিয়েছে, উৎপাত করছে। তো কি বলবো, এইটুখানি ঘরে কি মুরগির ছানা থাকে বলুন দেখি। এখন কিন্তু কালকে আপনাদের বলেছিলাম না যে বাচ্চাটা একটু ঝিমাচ্ছিল, তা একটু রসুন বাটা আর সর্ষের তেল খাইয়ে দিতে এক ফোঁটা, এখন একদম চাঙ্গা হয়ে আছে। দেখুন কি সুন্দর খেলাধুলা করছে, ভালো লাগছে যেন বাচ্চাগুলো ভালো আছে। তো বাচ্চাগুলোকে দিয়ে দেবো, কারণ কি আমাদের ঘরের মধ্যে এইটুখানি ঘরে কি রাখা যায় বলুন দেখি, রাখা যায় না। তো বাচ্চাগুলোকে দিয়ে দেবো, একজনকে ঠিক করেছি কালকে দিয়ে দেবো বলেছে, কালকে নিয়ে যাবে। তো এখনও রান্নাবান্না কিচ্ছু বসায়নি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো এখানে রান্নাবান্না দেখুন, কালকে খোয়া ক্ষীর করতে গিয়ে কালাকান্দ হয়ে গেছে। তাই এটা আবার একটু মিক্সিতে নরম করে নিলে হয়ে যাবে। পাটিসাপটা করতে হবে, তার জন্য বের করে রেখেছি। মনে হয় আমুল গোলটা না একটু হেভি দুধ না, তার জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে, নাহলে আমরা নর্মাল দুধে করি এই জিনিসটা হয় না। রেডি হয়ে গেছে, এখন ছোটটাকে সাজগোজ করাচ্ছে, মানে ছোটটার পেছনে পড়ে থাকতে হয় না, এত জ্বালায় এত জ্বালায়। আর একটা কি ঘুরিয়ে খাচ্ছে জানেন তো, তুলে ফেলে দিলাম। দেখতেই পাচ্ছেন কটা বাজ। পেছনটা একটু পেছনটা করো, দেখাই চুলটা সরাও। হয়নি তো, এখনো বাকি আছে। ফটোশুট চলছে, ফটোশুট। চলো আমি বাইরে তোমাকে পাঠাবো। এই বদ্দি লাগছে কেন আমার এই ফটোটা? বদ্দিকে পাঠা, বলে দেখ বদ্দি একটা ফটো তুলি সুন্দর, তারা আলাদা হয়। মামা মার এখন ওর ব্যান্ডেজ লাগিয়ে দাও। ব্যান্ডেজ, এই কি ব্যান্ডেজ বলছি, ব্যান্ডেড লাগিয়ে দাও। অসহ্য করে মারছে, ওনাকে পায়ে লাগছে। নতুন জুতো একটু তো এরকম হবেই। হিল পরবো, হিল পরবো, হিল পরো এবার। কেন এবার করছো না? ছাড়ি না মা, দাঁড়া দাঁড়া, সাইডে নামাতে হবে। দাঁড়া, পেছনে দেখি। ঠিক আছে, দেখ এখানে দাঁড়া, একটা ফটো তুলি। কার রিচার্জ নেই? আমি রিচার্জ করতে হবে, নাহলে হবে না। ভিডিও করব। আগের বছরের থেকে তো সুন্দরই সাজিয়েছে, আমিও সাজিয়েছি। আমি সাজিয়েছি বলে স্কুলটা পুরো আমি সাজিয়েছি। হিন্দাদের সাথে থেকে থেকে আমিও বাঁকানো আছে। কতক্ষণ সাজলো, সাজতে কতক্ষণ, মানে স্কুল থেকে এসে পাগলি হয়। আপনাদের যদি দেখাতাম, দেখুন সাজার জন্য পাগল আর সাজ করার জন্য পাগল। আরে বাবা হাঁ করে তাকিয়ে রয়েছে মেয়ের দিকে। আচ্ছা আচ্ছা, মেয়েকে দাও। 2টো বাজে, 2 সরস্বতীর পেছনে পড়ে থাকতে থাকতে আমার রান্না হয়ে গেছে, দেরি। আর এইগুলো নয়, পায়ে পায়ে ঘুরছি। এটা বেগুনটা পুড়িয়েছি, ভর্তা করব। আগে এটা ভেজে নিই, ফুল চিংড়ির বড়া করব। এর মধ্যে সব দিয়ে দিয়েছি, বেসন, চালের গুঁড়ো, ধনেপাতা, পেঁয়াজ, আদা, ও কাঁচা লঙ্কা, আদা রসুন থেতা, কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি। এবার নুনটা দেবো। নুনটা আনো, নুনটা। আবার তোর ক্যামেরা থেকে হাত বড় দাও, একটু দাও, ভালো করে মাখো। এই যে কেমন লাগছে বলুন, এই যে পুরো লুকটা। এই সর একটু, আরে গায়ের জন্য মাখো। একটু আলু কুচিয়ে দিয়েছি, ওর বাপি না কুচি ধরলে আর হয় না। ওর বয়ফ্রেন্ডের কাজ ওর বাপি করে। ওর প্রথম বয়ফ্রেন্ড ওর বাপি, যে ওর প্রথম কুচি ধরে দিয়েছিল। হাসছে। আমার মা পারে না শাড়ি পরাতে, কি করবো, আমার বাপিই পারে। আমার মাকে কুচি ধরতে দিয়েছে, এই যে কুচি। আমি শাড়িই পরি না, আর আমার বাপিকে, আমার বাপি করে দেবেন। দেখো দেখো বাবুলদা, দেখো দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এরকম বলছি। তো আমার জ্যান্ত 2 সরস্বতীকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। তো বড়টাকে এখন কুচি ঠিক করে দিচ্ছে ওর বাপি। তো যেখানেই যাও, ও যদি কোনো দিন শাড়ি পরে, যখনই শাড়ি পরে ওর বাপিকেই কুচি ঠিক করতে লাগে। মানে কারোর কুচি ওর পোষায় না ঠিক করে দিলে, যতই পিন করে আগের দিন গুছিয়ে শাড়ি পরুক। তো এদিকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আর যত মা 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 যতই দিক, সব কিছুতে মা মা দরকারে, কিন্তু বাপিকে বেশি ভালোবাসবে বাচ্চারা, এটা দেখবেন।
মেয়েরা একটু বাপ ভক্ত বেশিই হয়। তো এদিকে ছোটোটা মুরগি নিয়ে খেলছে, এবার ও অঞ্জলি দেবে, অঞ্জলি দিয়ে তারপর ঘুরতে বেরোবে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। দাদা আমি এটা ছাড়ছি। আলুটা একটু পাতলা পাতলা করে দিলে ভালো হতো। ওই ওরা এখন কাটছে, তোর কাছে যাচ্ছে না। না আমাকে একটা বড় হ্যাঁ দেবো তো, ভাই ভেজে নিয়ে দিচ্ছি। একটু বড় বড় করেই ভাজছি। এই তো এই দেখুন ওর পেছনে পেছনে দৌড়াচ্ছে কেমন। ও দৌড়ালে আমরা দৌড়ালে আমরা কেউ দৌড়ালে ওরা দৌড়ায় না, ওর সাথেই খেলে। হ্যাঁ ওর মালিক, দিদিভাই টাকা দিয়েছে আর ও মালিক হচ্ছে। উল্টা পাল্টা সুন্দর করে ভেজে নিয়েছে, এবার তুলে নেবো। এত মানে প্রপারভাবে আমি দেখাতে পারি না, সবাই যেরকম প্রত্যেকটা জিনিস এ করে দেখা আমারও হয় না। একটু নুন বেশি হয়ে গেছে তো ভালো লাগে। আলু দিয়েছে হেভি লাগছে। তাহলে তোর জন্য মাখাটাই রেখে দিই। সেই জিপসি ফুল খাচ্ছে। ফাটাফাটি ওই জন্য না স্নান করেই খেয়ে নিচ্ছি। কর্তাবাবুও খাচ্ছে, বলছে খুব খিদে পেয়ে গেছে। আর এত অ্যালার্জি হয়েছে না, দেখুন কি অ্যালার্জি বেরিয়েছে কদিন ধরে। ওষুধটা কিনে আনতে বললাম, কিনে আনলো না, শুধু ঘান নাড়ছে। হ্যাঁ হ্যাঁ আনবো, কালকে আনুনি, আজকেও আনুনি, শুধু ঘান নেড়ে যাচ্ছে। এই যে ফুল চিংড়ি বড়া আর ডিম আলু দিয়ে তরকারি করেছিলাম, ডিম ফাটি আলু দিয়ে। এই তরকারিটা কিন্তু দারুণ লাগে, রুটির সাথেও ভালো লাগে আর তোমার ভাতের সাথেও ভালো লাগে। আজকে একটু তাড়াহুড়োতে মানে আর একটু আলু নরম হয়ে গেলে বেশি ভালো লাগে, মাখা মাখা হয়। আচ্ছা তাড়াহুড়োতে একটুখানি আলু সিদ্ধ হয়ে গেছে, তাড়াহুড়োতে মানে ঝোলটা একটু ঘন হয়নি, এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়ার পরে তো আর কোনো ব্লগ করিনি, ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছে। যেখানে 3টের মধ্যে ভিডিও দিয়ে দিই, আজকে 3:30-এর কাছাকাছি ভিডিও দিয়েছি। জানি না কি হবে, লেট হয়ে গেছে। আর স্নান টান করে উঠলাম, অনেকক্ষণ হয়েছে। আর সিঁদুর পরিনি, বিকেলবেলায় একটু লাইভে যাব, তখন একটু সাজুগুজু করেই যাবো, তো তাই জন্য স্নান করে আর সিঁদুর পরিনি, একেবারে সন্ধ্যেবেলায় পরবো। তো কোথাও যাওয়ার সময় আবার শাকালু কেটে দিয়ে গেল, নিজে খেলো আর আমাদের জন্যে এই দেখুন কেটে দিয়ে গেছে 1 প্লেট শাকালু, এত বড় একটা। তা সেটা খাচ্ছি এখন। ছোটরা তো স্কুল থেকে চলে আসে, আর বড়টা বেরিয়েছে, ফোন করলাম, এখন যাচ্ছে পৈলান মন্দির। ভাবুন বিকালবেলা বলুন দেখি, যেতেই 1-1.5 ঘন্টা লেগে যায়। তো শাকালুটা খাই, আবার আপনাদের সাথে সন্ধ্যাবেলা দেখা করব। দেখি রাত্রিবেলা কি রান্না বান্না করি। বেগুন তো পুড়িয়ে রেখে দিয়েছি, বেগুন ভর্তা রুটি করতে হবে। রুটি নাহলে বলবো বাবাকে আনতে, রুটি আর করবো না। ঠিক আছে, সন্ধ্যাবেলা ফুচকা আর ফুচকা, ফুচকা ছাড়াও কিছু চেনে না, যখন যেটা খাবে তো খেতেই থাকবে। এখন ফুচকা, যেদিন যখন মনে করবে মোমো তো মোমো, যখন মনে করবে ফিশ ফিঙ্গার তখন 1 সপ্তাহ ধরে ফিশ ফিঙ্গার। আবার বাপিকে বলে যখন যেই ফলটা আনতে বলবো বাপিকে, তখন বাপি সেই ফলটা আনতেই থাকবে। তুইও তো সেমনি। কানেরটা এখনো পড়েছে? মা পড়েছো কানেরটা? ভালো করছো, কান খালি রাখতে নেই। এই দেখুন আবার কি করেছে, আঙুলগুলো শুধু দেখুন, মানে দেখুন শুধু, দেখেছেন? আমি একদম পছন্দ করি না কিন্তু সোনা মা, বাচ্চার মতন থাকবে। তুই এই হাতের নখগুলো নিয়ে রাস্তা বেরিয়েছিস কেন? মানুষজন কি ভাববে জানিস? বলবে এইটুখানি বাচ্চা দেখো কত পোংটামি। আমি এরকম করে রেখেছিলাম। এক গালে একটা ফুচকা খাবে দেখবেন, হবেই না, দেখবি চামচ দিয়ে কাটা আলু। কে বলেছে হবে না? লোকগুলো স্পেশাল, সব সব বিছানা যেন না পড়ে।
সাদা চাদর কালকেই পেতেছে দিদিভাই। পরে যায়নি খুলে গেছে না। নোকটা জানো না খেয়ে নিস। কেমন ভালো বানিয়েছে? দই ফুচকা খেতে পারতিস। আপনাদের বলছিলাম না কদিন ভাল লাগছে না ভাল লাগছে না, তা কথাও মেয়েদেরকে বলছি চ দীঘায় ঘুরে আসি, আর মেয়েরা বলছে মিথ্যা কথা। আমি বলছি হ্যাঁ সিরিয়াস, চ দীঘায় ঘুরে আসি, ভাল লাগছে না। কবে থেকে যেন একভাবে জীবনযাপন ভাল লাগছে না। এবার কর্তাবাবুকে বলছে বাপিকে ফোন করে, কর্তাবাবুকে ফোন করেছি, কোনো কাল গপ্প কিচ্ছু নেই, মনটা খারাপ হয়ে গেল। এখন সংসারের কাজে লাগি, ডেলি রুটিন, কি করব, করতে হবে, কাজ বাজ করার কিছু নেই। বেশি বাসন মাজি, রান্নায় বসি, আর ঘর দর গোছাই, জীবনটা এইরমভাবেই চলে যাক, কদিন যাবে দেখি। ঘরদোর খুব অবস্থা, ঘরদোরের হালত খুব খারাপ, ঘরদোরগুলো ঠিকঠাক করি, আর নিজেরও হালত খারাপ, ভাল লাগছে না। লাইভে যাবো বলেছিলাম, আর গামছাগুলো নামালাম, সবই যে মেয়ে শাড়ি পরেছিল, আমি বললাম এখন ঘাম করতে দে, সারাদিন পরেছিস ধুয়েই দিতে হবে, কারণ গরম পড়ে গেছে তো, না ধুলে হবে না, এটাও ধুতে দিতে হবে। এগুলো সব এখন ভাজ করবো, টেবিল মুছবো, ভাত ফ্রিজে ঢোকাবো, কতটা ভাত রয়ে গেছে, ভাত তো রাত্রেবেলা বাচ্চারা কেউ খাবেও না। এই দেখুন এটা আমি রেখে দিয়েছি, একটুখানি তরকারি রয়েছে, এই বড়া রয়েছে, ভাত রয়েছে, সব ফ্রিজে ঢোকাবো, আর এটা কাচতে দেবো, আর বেগুনটা ছাড়াবো ভর্তার জন্যে, আর চিনির কৌটোতে ঢালবো। ওট ওট ওট, এই ওই সাদা জিনিস গোছা সব, ওট ওট, দাঁড়াও না, পিছনে পাতা ঝাড় ঘর দে, ওট। আর এই যে সকালবেলায় দেখুন হ্যাঁ ডা, তারপর কি এগুলো টং নাকি সব বাইরে, সব তল, দাঁড়াও করবি না, ওটা আগে 9:30 বাজে। এই রাতে ডিনার নিয়ে বসে পড়লাম, রুমালি রুটি আর হচ্ছে ডাল মাখানি, যেটা গতকাল বানিয়েছিলাম। তা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে।